দিদা, ও দিদা, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি রে, তোরা এত রাত্রে চিৎকার করছিস কেন? কি হয়েছে? দেখো না দিদা, এই পুতুলটা কেমন অদ্ভুত আচরণ করছে। আর কোথাও বলছে বলছে আমাদেরকে ওর বন্ধু করবে, আমাদের সাথেই থাকবে। হঠাৎ এই পুতুলটা এইভাবে কথা বলছে, আমাদের খুব ভয় করছে। এই পুতুলটা তো এটা শার্লট পুতুল। বহু বছর আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল, আর তার আত্মা এই পুতুলে বন্দী। যেই একে ছুঁয়ে সে বা তার কাছের কেউ অদৃশ্য হয়ে যায়। এই পুতুল তুই কোথায় পেলি? মানে রাহুল, তাহলে কি রাহুল ওই জন্যই অদৃশ্য হয়ে গেছে? হ্যাঁ, তাই তোর বন্ধু রাহুল অদৃশ্য হয়ে গেছে। কাল সকালেই তুই আগে ওই পুতুলটাকে মাটিতে না হলে কোনো এক কুয়োতে ফেলে দিয়ে আসবি। এই পুতুলকে মাটির নিচে চাপা না দিলে অভিশাপ শেষ হবে না। দিদা, এটা কি হচ্ছে? কিচ্ছু দেখতে পাচ্ছি না তো। এটা এটা কি হচ্ছে দিদা? তুমি আমাকে ত্যাগ করলে তোমার প্রিয়জনদের তুমি হারাবে। আমি সবাইকে অদৃশ্য করে দেব। আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। তুমি কে? আমি শার্লট, তোমার বন্ধু। কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে আমি কাউকেই ছাড়বো না। তোমরা চিরকাল আমার হবে, আমার সাথেই থাকবে। দিদা আর জিয়া একথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা ভাবল বোধহয় আর এই অভিশপ্ত পুতুলের হাত থেকে রেহাই পাবেন। হঠাৎ তারা দেখল পুতুলের অট্টহাসি বন্ধ হয়ে গেল, চারিদিক আবার শান্ত হয়ে গেল।